সকালটা যদি সকাল সকাল হয় তাহলে সব কাজ সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায়। আর যদি একটু অলসতা করা যায় তাহলে তো আর কোনো উপায়ই নাই, সমস্ত কাজ কেমন যেন এলোমেলো হয়ে যায়। এজন্য আমি সবসময়ই চেষ্টা করি সকাল সকাল সব কিছু গুছিয়ে নেওয়ার। যেহেতু আমি একা হাতে সব কাজ করি, সেজন্য সকাল সকাল সমস্ত কাজগুলো গুছিয়ে নিলে আমার জন্য খুবই সুবিধা হয়। এদিকে এখন তো আবার শীতের বেলা, এই শীতের বেলার সঙ্গে যেন একেবারে পারাই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। এই তো চলে আসলাম। আমি আজ সকালে কি নাস্তা বানিয়েছিলাম, দুপুরে কি কি আয়োজন করেছিলাম, সেটারই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন কি নাস্তা আমি বানিয়েছিলাম। আজ সকালে রুটি বানিয়েছি দেখেছেন, আর নতুন আলু দিয়ে পেঁয়াজের ফুল, পেঁয়াজের পাতা দিয়ে সুন্দর করে একটা সবজি করেছি। এই ভাজিটা আমার খুব পছন্দের। কাঁচামরিচ কামড় দিয়ে রুটি খেতে খুব মজা লাগে এই ভাজির সঙ্গে। আর দেখতেই পাচ্ছেন রং চা করে নিয়েছি। যা হোক, আলহামদুলিল্লাহ সকালের নাস্তা তো হলো। এরপর একটু বাইরে গেলাম, বাজারে কাজ ছিল, সেখান থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলই শাক আর নলডগা শিম, কিছু মাছ নিয়েছি। তারপর শাকটা আমি ভালো মতো কেটে বেছে ধুয়ে সুন্দর করে, দেখতে পেলেন শাকটা আমি ভাজি করে নিয়েছি। এরপর রুই মাছ এনেছি, মাছটা বেশ বড় ছিল, ভাবলাম যে রুই মাছটা একটু ভুনা করে নেই। দেখতে পাচ্ছেন রুই মাছটা আমি অল্প কিছু ভুনা করে নিচ্ছি। যেহেতু আমার বাসায় সদস্য সংখ্যা খুবই কম, সেজন্য আমাকে রেগুলার রান্নাটা একটু অল্প অল্প করেই করতে হয়। এদিকে আমার শাকটাও হয়ে গিয়েছে, আর এখানে সেই ছোট মাছটা একটু আলু, মূলা, শিম দিয়ে ঝোল করে রাখলাম। এই তো হয়ে গেল আমার দুপুরের আয়োজন। আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছে। সকলেই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।